বলছে হচ্ছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে 110 মিটার, প্রস্থ দেওয়া আছে 50 মিটার। কোন একটা রকেট 0.8 বেগে গতিশীল, প্রস্থ বরাবর গতিশীল হলে রকেট আরোহী মাঠের ক্ষেত্রফল কত পরিমাপ করবে? আচ্ছা, এখানে একটা কথা একটু বলি, সেটা হচ্ছে একদম প্রথমে আপনাকে একটা জিনিস দেওয়া আছে। কি দেওয়া আছে? একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে 110 মিটার, প্রস্থ দেওয়া 50 মিটার। দেখি আমাকে একটু বলেন তো চ্যাট বক্সে, এই যে 110 মিটার প্রস্থ 50 মিটার দেওয়া আছে, এগুলো কে মাপছে? এগুলো কে মাপছে? এই যে 110 মিটার আর 50 মিটার দেওয়া আছে, এগুলো কে মাপছে? এগুলো কে মাপছে? আচ্ছা, এইখানে একটা কথা একটু বলি, সেটা হচ্ছে যে আপনাকে যদি কোনো একটা প্রশ্নে কিছু না বলে দেয় যে এই মেজারমেন্টটা কে করছে, তাহলে যেটা ধরে নিবেন সেটা হচ্ছে বস্তু যেখানে আছে সেখানে বসেই কেউ মাপছে। বুঝতে পারছি? তাহলে কি ধরে নিবেন? ডিফল্ট হিসেবে কি ধরে নিবেন? এটা কিন্তু রিলেটিভিটির যে কোনো প্রবলেমের জন্য একদম বেসিক কথা। আপনাকে যদি কোনো মেজারমেন্ট সম্পর্কে কিচ্ছু না বলে দেয়, যেমন এই যে 110 মিটারের প্রস্থ 50 মিটার, এটা বলে দেয় নাই, তার মানে ধরে নিতে হবে যে বস্তু যেখানে ছিল, মানে এখানে বস্তু বলতে কি মাঠ, মাঠ যেখানে ছিল সেখানেই বসে কেউ একজন মাপছে, এবং সে মাপছে দৈর্ঘ্যটা হচ্ছে 110 মিটার, প্রস্থটা হচ্ছে 50 মিটার। তার মানে ওইখানে বসেই যদি মাপে, তার মানে পৃথিবীতে মাঠটা ছিল, পৃথিবীতে বসেই মাপছে। তাহলে বলেন তো, এই যে 110 মিটার আর প্রস্থ 50 মিটার, তাহলে এগুলো কি দেওয়া? এল নট নাকি এল? কি দেওয়া? এগুলো কি দেওয়া? এগুলো এল নট দেওয়া। ওকে, এগুলো হচ্ছে আমাদের এল নট দেওয়া। তার মানে আমাদেরকে হচ্ছে এই যে এল নট, এইটা দেওয়া হচ্ছে 110 মিটার। আর আমি যদি প্রস্থটাকে বলি বি, তাহলে হচ্ছে বি নট, সেটা হচ্ছে 50 মিটার। ওকে, আচ্ছা, এখন আমার কোন একটা রকেট হচ্ছে 0.8 বেগে প্রস্থ বরাবর গতিশীল। আচ্ছা, কোন একটা রকেট হচ্ছে প্রস্থ বরাবর গতিশীল। ওকে, আচ্ছা, হলে রকেট আরোহী মাঠের ক্ষেত্রফল কত মাপবে? এখন মাঠ তো পৃথিবীতে, কিন্তু রকেট আরোহী হচ্ছে রকেটে গতিশীল। তাহলে ওই অবস্থায় রকেটের অবস্থা মানে মাঠের অবস্থা আর অবজারভারের অবস্থা আলাদা আলাদা, সো দুইজন আলাদা রেফারেন্স ফ্রেম। সো এই কারণে আমাদের কাছে জানতে চাইছে যে রকেট থেকে যদি দেখি, তাহলে সেই ক্ষেত্রে আরোহীর সাপেক্ষে যদি আমরা চিন্তা করি, আরোহীর সাপেক্ষে, তাহলে আমাদের জানতে হবে আরোহীর সাপেক্ষে যেটা, সেটা হবে এল দৈর্ঘ্য, আর আরোহীর সাপেক্ষে যেটা প্রস্থ, সেটা হবে বি। ক্লিয়ার? ওকে, এইগুলো হচ্ছে আমাদের কাছে জানতে চাইছে। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে একটু জানার আছে, সেটা কি? সেটা হচ্ছে সবসময় এই কথাটা আমরা মনে রাখবো, আমরা যখন হচ্ছে রিলেটিভিটির কনসেপ্টটা যখন নিয়ে আসছি, তখন হচ্ছে এই ক্ষেত্রে রিলেটিভিটিটা খাটে কোন ধরনের মেজারমেন্টে? যেই মেজারমেন্ট গুলো হচ্ছে অ্যালং দা ভেলোসিটি, একেবারে সরাসরি। আমাদের নিশ্চয়ই মনে আছে রেফারেন্স ফ্রেমের ভেলোসিটিটাকে আমরা একেবারে এক্স অক্ষ বরাবর ধরছিলাম। ঠিক সেম কথাটা প্রযোজ্য, যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্যের যতটুকু উপাংশ দৈর্ঘ্য বরাবর থাকবে, শুধুমাত্র তার ততটুকু উপাংশ কি হবে? চেঞ্জ হবে। এই কথাটা একটু ভালো করে খেয়াল করবেন। কোন একটা বস্তুর দৈর্ঘ্যের যতটুকু উপাংশ, বেগ বরাবর থাকবে, বেগ বরাবর থাকবে, সেটার উপর আপেক্ষিকতা কাজ করবে বা সেটা চেঞ্জ হবে। ক্লিয়ার? কিন্তু বেগের লম্ব বরাবর যতটুকু দৈর্ঘ্য থাকবে, বেগের লম্ব বরাবর যতটুকু দৈর্ঘ্য থাকবে, সেটা নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। তাহলে এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে হচ্ছে, আপনি যদি রেফারেন্স ফ্রেম হিসেবে কোন একটা রেফারেন্স ফ্রেম, হ্যাঁ, কোন একটা রেফারেন্স ফ্রেম হচ্ছে এস প্রাইম, ধরলাম হচ্ছে এটা এক্স অক্ষ বরাবর গতিশীল, হ্যাঁ, এক্স অক্ষ বরাবর গতিশীল। তাহলে এই ক্ষেত্রে আমার হচ্ছে, আমি যদি এক্স অক্ষ বরাবর হচ্ছে দৈর্ঘ্যগুলোকে মাপি, হ্যাঁ, বা এক্স অক্ষ বরাবর যত রকম মেজারমেন্ট আছে সব রকম মেজারমেন্টে কি আসবে? চেঞ্জ আসবে। কিন্তু ওয়াই মানে এখানে এসে যদি আমি ওয়াই কোন একটা পয়েন্টের কোঅর্ডিনেট মাপলাম, মনে করেন হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড, এইখানে সেটা মাপলাম এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম কমা জেড প্রাইম, তাহলে এই সিনারিওতে এক্স প্রাইমটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ওয়াই আর ওয়াই প্রাইমটা কি থাকবে? সেম থাকবে। জেড আর জেড প্রাইমটা কি থাকবে? সেম থাকবে। কারণ ভেলোসিটিটা লম্ব বরাবর যে মেজারমেন্ট গুলো, সেগুলোর কোনো কি আসে না? চেঞ্জ আসে না। ভেলোসিটিটা যেই বরাবর, সেই বরাবর শুধুমাত্র চেঞ্জ আসবে। মানে এই যে এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা ছিল লরেন্স ট্রান্সফরমেশনের মেইন ফর্মুলা। এই কথাটার মানেই এটা, আপনাকে সবসময় খুঁজে বের করতে হবে বেগ বরাবর কতটুকু দৈর্ঘ্য আছে। বেগ বরাবর যে অংশটুকু থাকবে, সেই অংশটা কি হবে?
চেঞ্জ হবে। কিন্তু বেগের লম্ব বরাবর যে কোঅর্ডিনেট, যেমন বেগের লম্ব বরাবর কোঅর্ডিনেট হচ্ছে, বেগ যদি এক্স অক্ষ বরাবর হয়, এক্স এর লম্ব বরাবর কোঅর্ডিনেট কে ওয়াই আর জেড, তাহলে তাদের কোনো কি আসবে না, চেঞ্জ আসবে না, তারা দুইটা রেফারেন্স ফ্রেমে কি থাকবে, সেম থাকবে। তাহলে এইখানেও সেম কথাটা দেখেন, এখানে বলছে হচ্ছে প্রস্থ বরাবর গতিশীল। তাহলে আপনারাই আমাকে বলেন, এরকম যদি একটা দৈর্ঘ্য মানে মাঠ হয়, তাহলে মাঠের এই যে এটা হচ্ছে আমাদের বি নট, যেটা দেওয়া ছিল হচ্ছে কত 50 মিটার, আর এইটা হচ্ছে আমাদের এল নট যেটা ছিল 110 মিটার। এখন আমাদের গতিটা হচ্ছে এই যে বি নট বরাবর, এই বরাবর হচ্ছে আমাদের ভেলোসিটি, রকেটটার ভেলোসিটি। তাহলে রকেট যদি দেখে, তাহলে রকেট কি দেখবে বলেন তো, রকেট দেখবে হচ্ছে এই যে মাঠটা আছে, এই মাঠের মনে করেন এ বি সি ডি, রকেট দেখবে হচ্ছে এই মাঠের এডি বাহুটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এবি বাহুটা কি আছে, সেম আছে। সবাই কি কথাটা বুঝতে পারছি কি বলছি? হ্যাঁ, সো যার কারণে আমাদের হচ্ছে আরোহীর সাপেক্ষে যখন আমরা চিন্তা করব, আরোহীর সাপেক্ষে যখন আমরা চিন্তা করব, তখন আমাদের আরোহীর সাপেক্ষে যে এবিটা কি থাকবে, সেম থাকবে, অর্থাৎ দৈর্ঘ্যের অংশটা কি থাকবে, সেম থাকবে, এল নট এবং এল এটা সেম আসবে, কিন্তু প্রস্থ, আরোহীর সাপেক্ষে যেই প্রস্থ, সেটাকে আমরা বলতেছিলাম বি, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সেটা হয়ে যাবে বি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। বি নটটা কত ছিল 50, রুট ওভার 1 মাইনাস কত ছিল 0.8 হোল স্কোয়ার। তাহলে দেখেন তো এটা কত আসে, একটু ক্যালকুলেশন করে একটু বলেন তো কত আসে, 1 মাইনাস 0.8 স্কোয়ার, একে যদি রুট করি ইন্টু 50, 30। তার মানে দেখছেন রকেটের সাপেক্ষে যদি দেখে কেমন দেখবে, রকেট কিন্তু এই যে আয়তাকারটা, এই আয়তন দেখবেন একটা বাহুকে ছোট দেখবে, আর এই বাহুটাকে বড় দেখবে, মানে অনেকটা এরকম দেখবে, এই এই টাইপ একটা ব্যাপার দেখবে রকেট থেকে। ঠিক আছে, তো রকেটের সাপেক্ষে যদি আমরা ক্ষেত্রফলের কথা চিন্তা করি, আরোহীর সাপেক্ষে ক্ষেত্রফল, তাহলে সেটা আসবে হচ্ছে কত এল ইন্টু বি। ওকে, মানে ওইখানে ছিল 110 ইন্টু 30 এত মিটার স্কোয়ার। এভরিওয়ান ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন আছে?